আল্লাহ এবং তার রসুলের শানে হামদ নাত পড়া হচ্ছে, সকলে মারহাবা মারহাবা মাশাআল্লাহ। এগুলোকে ঘৃণা করা উচিত ভাই, এগুলো হতে না দেওয়া উচিত। আফসোস, এত সুরলা ভালো কণ্ঠ দিয়ে গাইতে বলা ব্যক্তি, কাউকে আমি ডিসাইড করে বলছি না, পুরো সমস্ত সবকে নিয়ে বলতেছি, সুন্দর করে গাইতে পারি যে নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো তোমার নামাজ আছে, আমার নামাজ আছে। এত সুন্দর করে গাইনে বলা ব্যক্তির এই গলা থেকে নিয়ে কল্প পর্যন্ত এই কথাটাই লাগেনি, অথচ এই গাইনে বলা ব্যক্তি প্রত্যেকটা সুরে সুরে মারহাবা সুবহানাল্লাহ বলতে বলা ব্যক্তির অভাব নেই। বাবা দরকার আমাদেরকে, এটা কি ছেলে খেলা জিনিস? ইসলাম এটা কোনো ছেলে খেলা জিনিস? তো পরবর্তী বার থেকে এটা আয়োজক যারা আছে, যারা এটাকে আয়োজন করছে, তাদেরকে আমি অবশ্যই বলে রাখবো যে নাত গান, নাত এবং হামদ হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, আল্লাহর সামনে, এতে যেন গানের কোনো সুর বা কলি না আসে, এদিকে আপনারা লক্ষ্য রাখবেন, এইদিকে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। এটা সেই মদ পান করার মতো হয়ে গেল, বিসমিল্লাহ বলে মদ খাওয়ার মতো, বুঝতে পারলেন? বিসমিল্লাহ বলে মদ খাওয়ার মতো হয়ে গেছে। যাই হোক, যেটা বলছিলাম যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে আরশে আজিমের ছায়া প্রদান করবেন। ওই ব্যক্তি যে কিনা তার অন্তরটা মসজিদের সঙ্গে, আল্লাহর ঘরের সঙ্গে লটকে থাকে, তার মানে সে নামাজের 5 ওয়াক্ত নামাজের টাইম মতো সময় মতো পাবন্দি করে, আর যতই কাজ থাকুক না কেন, দুনিয়াবি যতই ঝুট ঝামেলার মধ্যে সে থাকুক না কেন, মসজিদের মিম্বার থেকে যখন মুয়াজ্জিনের মারফতে আল্লাহ তাআলা ডাক দেন, সে সমস্ত কাজ ফেলে রেখে দিয়ে আল্লাহ তাআলার ডাকে লাব্বাইক বলে গিয়ে মসজিদে হাজির হয়ে যায়। এই ব্যক্তির জন্য কিয়ামতের দিন খুশখবরি, যখন আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া অবশিষ্ট থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন দয়া করে মেহেরবানি করে এই সমস্ত ব্যক্তিদেরকে তার আরশে আজিমের ছায়ার মধ্যে স্থান দেবেন। এটা হলো 3 নম্বর। আমরা এতগুলো মানুষ, আমাদের গ্রামে এতগুলো ঘর, আমাদের মসজিদের কি অবস্থা ভাই? 2-4 জন নামাজ পড়তে যায়, 2-4 জন। আর মুসলিমদের মধ্যে কনসেপ্টই উঠে গেছে, এই ধারণাই উঠে গেছে যে নামাজ আমার জন্য ফরজ। কি রকম ফরজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কোনো ব্যক্তির, কোনো মানুষের এই মাথাবিহীন বডির যেরকম মূল্য, মাথাবিহীন বডির যেরকম মূল্য, নামাজবিহীন মুসলিমের সেরকম মূল্য। অর্থাৎ এই মাথাবিহীন বডির কোনো মূল্যই নেই, এটা লাশ হয়ে যায়। সেরকম কোন মুসলিম যার মধ্যে নামাজ নেই, তাকে বলা হচ্ছে মাথাবিহীন বডির মতো লাশ। এটা মুসলিম দাবি করার মিথ্যা। সে নামাজের ব্যাপারে আমার কত গাফেল, খামখেয়াল প্রিয় ভাইরা। তাহলে আমরা যদি এই ক্যাটাগরির মধ্যে অন্তত ঢুকতে চাই, তাহলে আমাদেরকে নামাজের জন্য যেতে হবে মসজিদে। আর আমাদের মসজিদ তো অবশ্যই আবাদ করা আপনার জন্য আর বেশি 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 দায়িত্ব হয়ে গেছে। কারণ আর এখান থেকে গিয়ে আবাদ করলে এর জন্য ফজিলতও বেশি আছে, অবশ্যই বেশি আছে। আফসোস, মনে রাখবেন, এই মসজিদের উপর যদি কোনো আক্রমণ আসে, কুফার মুশরিকরা করছে তাদের এজেন্ডার জন্য, আপনি আমিও দোষ থেকে খালি নয়। কারণ মসজিদের যে খোরাক, মসজিদ প্রত্যেকটা জিনিসের খোরাক আছে, তার খোরাক হচ্ছে মুসল্লি। মুসল্লি নেই তো কি অবস্থা, এই মসজিদের কি হবে? এই মহল্লার মধ্যে, প্রতিটা মহল্লার মধ্যে ভালো মন্দের ফয়সালা আল্লাহ মসজিদের মারফতে পড়ায়। এই মসজিদ থাকলে মসজিদের জিকির আজকার তেলাওয়াতের বরকতে আল্লাহ পাক মহল্লার মধ্যে বালা মুসিবত থেকে অনেক হেফাজতে রাখেন। এই মসজিদ থেকে, মসজিদ হচ্ছে পাওয়ার হাউসের মতো মুসলিমদের। অথচ কি পরিমাণ আমরা খামখেয়ালি করি ভাই।
এদিকটা আমি একটু মানে লক্ষ্য রাখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। 4 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 4 নম্বর যে ক্যাটাগরির কথা বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজুলুন তালাবাতহু ইমরাআতু যাতুন মানসুবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। রাসূল করিম আলাইহিস সালাম বলেন, আল্লাহর আরশে আজিমের ছায়া পাবে 4 নম্বর ওই ব্যক্তি, যে ব্যক্তিকে কোনো উচ্চ বংশীয় সুন্দরী রমণী তাকে খারাপ কাজের জন্য, জিনার জন্য আহ্বান করে, আর সে তাকে এই বলে উত্তর দেয়, ইনকার করে, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, যে আমি আল্লাহকে ভয় করি। এই ব্যক্তি যাকে উচ্চ বংশীয় সুন্দরী একজন রমণী জিনার জন্য আহ্বান করছে, আর উত্তরে সে বলে, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। এটা এখন কল্পনাও করা যাবে না। কারণ আমাদের যুবক কেন সকলকারী প্রত্যেকটা ব্যক্তির এই দুনিয়াতে বেঁচে থাকার জন্য শুধুমাত্র 2টো জিনিসের প্রয়োজন, একটা পেট আর একটা লজ্জাস্থান, খায়েশ পূরণ করা, ব্যাস আমাদের এটাই লক্ষ্য, তাই না? পেট ভরা হবে, খায়েশ পূরণ হবে, ব্যাস এই দুনিয়াতে আসার বুঝি এটাই লক্ষ্য আমাদের। আর এটাই যদি আমাদের লক্ষ্য হয়, তাহলে আমাদের মধ্যে কুকুর, বিড়াল, শুয়োরের মধ্যে কোনো পার্থক্য নেই। কারণ পশুরাও খায়, তারাও নিজের খাহেসাত পূরণ করে, দৈবিক যে চাহিদা আছে, দৈহিক চাহিদা এটাকে পূরণ করে। আর আমাদেরও যদি একই লক্ষ্য হয়, শুধুমাত্র খাবো দাবো আর দৈহিক চাহিদা পূরণ করব, এইটাই আমাদের লক্ষ্য, তাহলে আমার